হ্যালো সবাই, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ লাস্ট ব্লগে দেখেছিলে যে আমি বিল্লিগঞ্জ থেকে হ্যাব্লগ আসছি মা বাবাকে ছাড়তে, আর মা বাবা দিল্লি পৌঁছে গেছে। আর আজ আমি প্রায় 10-12 দিন পরে আমি যাচ্ছি রিটার্ন আবার শ্বশুর বাড়িতে। কিন্তু আজ আমি খুবই খারাপ লাগছে মনটা, কিন্তু বাবা মা সবাই জায়গার মতন পৌঁছে গেছে ভাইয়ের কাছে। আর এটা হচ্ছে আমাদের হ্যাভলগ আইল্যান্ড। ম্যাক্সিমাম তোমরা দেখেছো আমি শুধু জেটের ভিডিও ব্লগটা বানাই। আর এই দেখো কত সুন্দর ভিউ, পিছনে কত সুন্দর ভিউ। আমি তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর একটা ভালো ইন্টারেস্টিং জিনিস আছে আমাদের হ্যাভলগের, যেটা ক্রুজগুলো। আমার বোট এখনও আসেনি, কিন্তু আমরা ঘর থেকে প্রায় আধা ঘন্টা আগে চলে আসছি, কেননা এখন খুব বৃষ্টি হচ্ছে। তো একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে দেখাচ্ছি, দেখো। এটা হলো ম্যাক্রুজ প্রাইভেট ক্রুজ। এটার প্রাইস অনেক বেশি, আমরা গভর্নমেন্ট ফেরিতে বেশি যাওয়া আসা করি। আর এই যে এখানে সবাই বসে, আর ওয়েদারটা দেখো এত ভালো লাগছে, কিন্তু জার্নির জন্য একদমই বেকার। জার্নিতে বৃষ্টি হলে অবস্থা খারাপ হয়ে যায়। আর এইখানের ভিউগুলো দেখো কত ভালো লাগে। এগুলোই দেখতে এখানে গেস্ট আসে। আর গেস্ট এর জন্যই বলি বা ট্যুরিস্ট আসে, কিন্তু আমরা গেস্ট বলি কেন? এটা আমাদের জন্য এরা মেহমান, তাই আমরা গেস্ট বলি। আমাদের এটা থেকেই হ্যাভলগের ইনকাম, আন্ডামানের ইনকাম। আর এই দেখো এইদিকে বোটগুলো, এই ছোট্ট ছোট্ট বোট, এই যে ছোট্ট ছোট্ট বোটগুলো দেখছো, এইগুলোই হচ্ছে ওখানে ওয়াটার স্পোর্টস হয়, ওখানে যায়। আর এখানে কাজ চলছে। আর বড় একটা আমাদের এখানে এয়ারপোর্টের মতন ওয়েটিং হল বানানো হচ্ছে, যে বড়, অনেক বড়। তখন এখান থেকেও আসবে লোক, আর এখান থেকেও আসবে 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 লোক এদিক থেকে। কিন্তু দেখতে এত ভালো লাগে, মনে হয় এখানে বসেই থেকে বাস এক কাপ চা। হ্যাঁ, চার জন্য আমাদের এই জেটের ভিতরে এখন ক্যাফেও হয়ে গেছে। দেখো এই ম্যাক্রোসটা কত স্পিডে যাবে, দেখো কত স্পিডে, দেখো ম্যাক্রোসটা যাবে, এক্ষণে টার্ন করবে। যখন চলে অনেকটা দূর থেকে হালপা হয়, খুবই বেশি হালপা। দেখো এই বোটটা যখন এত পিছনে দেখেছো কত স্পিড। আর এখানে যদি আমাদের গভর্নমেন্ট ফেরি হতো তো কিছু তুমি জলটা নড়তেও দেখতে পেতে না। মানে আমরা গভর্নমেন্ট ফেরিতে যাব, আর আমাদের বোটটা আসবে এই কোনা থেকে, এই যেখানে যাচ্ছে আমার বোটটা ওখান থেকে আসবে। মানে পোর্টব্লার থেকে আসবে, আমি আছি স্বরাজদ্বীপে, যাব রাঙ্গাত জেটিতে, ব্যাস। কিন্তু খারাপ এটাই লাগে, দেখো এখন একদম ফাঁকা হয়ে গেছে। যখন আবার লোক আসবে তখন আবার ভরে যাবে, মানে বোট আসবে, লোক তো আসতেই থাকে। বোট আসবে যখন, তখন আবার ভরে যাবে এই জায়গাটা। দেখ, মানুষের জীবনটাই এমন না। আগের দিন আসলাম মা বাবার সঙ্গে, আজকে আমি যাচ্ছি আমার বরের সঙ্গে। মানে ও আসছিল, আমি ওর সঙ্গে চলে যাচ্ছি। আবার জায়গা সেই সব কিছু সমান, কিন্তু বাস ফার্ক হচ্ছে মানুষের আসা যাওয়া। ওই দেখো কত দূর চলে গেছে বোটটা, কত দূরে গেছে। আমি কখনো এই বোটে চড়িনি, কেন এটা খুব বেশি হালপা হয়, আর আমার খুব সি সিকনেস হয়। আর বোটের ভিতরের কাহিনী তো সবাই জানো। কখন আজকে এই বোটগুলো বন্ধ করো, আন্ডামানে খুব বেশি সাইক্লোন চলছে, এর ভিতরে একটা বোট আমাদেরও আছে। সবসময় পুলিশ ছেলেরা দেখতে থাকে যে এখানে কোনো পাশে যেন লোকজন না যায়, এটা খুবই ভালো না।
ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। পেসের অবস্থা খুবই খারাপ, কেননা জেটিতে বোটে তো খুবই অবস্থা খারাপই হয়ে যায়। তো থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য, আর ভিডিওটাকে লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন।